নয়। বিরোধী দল ব্যারিস্টার সাজ্জাদ আলী আছেন আমাদের সাথে, আমরা তার কাছ থেকে এই বিষয়টা শুনেই আসতে চাই। হয়তো এই যুক্তিতর্ক এর আগেও আপনার সাথে আমাদের কম বেশি অন্যান্য অতিথিদের সাথে হয়েছে, আজকেও হয়তো বা হবে একই কথাই। যে জুলাই সনদের আসলে আপনারা ভবিষ্যৎটা কি দেখেন, যে অভিযোগগুলো আপনারা করছেন যে সরকার আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে নানা ধরনের কালক্ষেপণ করছে, গণভোটের রায়কে মানছে না, এই যে বিষয়গুলো, এবং তার জন্য আমরা দেখছি বিরোধী দল নানা ধরনের রাজনৈতিক কর্মসূচিও দিচ্ছে। জুলাই সনদের ভবিষ্যৎ আসলে আপনি কি দেখেন? ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে, এবং ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেখছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাই তো হলো, আন্দোলন, বিপ্লব বা রেভলিউশন যেটাই বলেন হলো, পরিবর্তনটা কি হলো? আদৌ কি কোনো গঠনমূলক পরিবর্তন হয়েছে? হলে তা কি? প্রশ্ন কিন্তু এই জায়গায়। এখন জুলাই সনদটা ছিল বেসিক্যালি মূল পরিবর্তনের চাবিকাঠি, মূল পরিবর্তনের যে রূপরেখা সেটা। কিন্তু আনফর্চুনেটলি জুলাই সনদ, যে সংসদ গঠিত হওয়া 30 দিনের মধ্যে যেটা তার পাশের যে ইস্যু ছিল সেটা না করার মধ্যে দিয়ে জুলাই সনদের কবর রচিত হলো, বা জুলাই অর্ডিন্যান্সের যে কবর রচিত হলো। বিএনপি যদিও বা বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, জুলাই সনদের সবকিছু তারা মেনে চলবে এবং সেটা আগামীতে বাস্তবায়ন করবে। কিন্তু এখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকি, যে কখন, কিভাবে, কি উপায়ে। কারণ তাদের ডিসেন্ডিং আছে, সেই ডিসেন্ডিং গুলো যদি আমরা ধরে নেই তারা ডিসেন্ডিং এর আলোকে বাস্তবায়ন করবে, তাহলেও তা কখন, কিভাবে, সময়টা কতদিন লাগবে, তাদেরকে সেটা স্পেসিফিক্যালি বলতে হবে। এই না বলাটা, এই নীরবতাটাই বেসিক্যালি জাতিকে প্রশ্নবিদ্ধ করছে তাদের কাজগুলোকে। এখন ধরেন আপনি বিএনপি 133 অর্ডিন্যান্সের মধ্যে অনেকগুলো পাশ করেছে, বলছে কি পাশ করেছে? 133-এর মধ্যে অর্ডিন্যান্স কি? সন্ত্রাস বিরোধী আইন, যেটা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। 133-এর মধ্যে বেশিরভাগ অর্ডিন্যান্স দেখবেন কি, যেগুলো দিয়ে ধরেন বঙ্গবন্ধুর নাম ছিল, শেখ হাসিনার নাম ছিল, শেখ হাসিনার বোনের নাম ছিল, এই নামগুলো বিভিন্ন জায়গায় ছিল। এই অর্ডিন্যান্স দিয়ে ইউনিভার্সিটি বলেন সব জায়গায় এগুলো বাতিল করা হলো, এগুলো রাখা হলো। কিন্তু বাতিল করা হলো কি? তথ্য অধিকার আইন, যেটা দিয়ে আমরা গভর্নমেন্টের তথ্যগুলো পেতাম, সে আইনটা বাতিল করে দেওয়া হলো। বাতিল করা হলো, রহিতকরণ করা হলো কি? সুপ্রিম কোর্টের সচিবালয় আইন, বিচারক নিয়োগ আইন, এরকম গুরুত্বপূর্ণ যেগুলো ইস্যু সবগুলোকে তারা ল্যাপস করে দিল, কিছু কিছু রহিত করলো। এখন জুলাই সনদ যখন কথাটা আসতেছে, এখন বিএনপিকে স্পেসিফিকলি বলতে হবে জুলাইয়ের মাধ্যমে আমরা যে পরিবর্তনটা চেয়েছি সে পরিবর্তনের মূল চাবিকাঠি যেহেতু বিএনপি এখন বড় দল তাদের হাতে, তারাই স্পেসিফিকলি আমাদের বলতে হবে তারা পরিবর্তনটা কিভাবে চায়, কিভাবে, কেন চায়, কখন চায়। কারণ বিএনপি বুঝতে ভুল করছে, 2007 সালের বাংলাদেশ প্রেক্ষাপট এবং 2026 সালের বাংলাদেশ প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ এখন প্রতিটা মানুষই এক একটা মিডিয়া, কারণ তথ্যগুলোকে লুকিয়ে রাখার, কথা দিয়ে কথা না রাখার সময়টা হারিয়ে গেছে। এখন মানুষ অনেক অনেক সোচ্চার, মানুষ অনেক অনেক কিছু খেয়াল করে যে আমি কি পেলাম কি পেলাম না। সেজন্য বিএনপিকে এখন তার যথার্থ বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অর্থাৎ পরিষ্কার করতে হবে বিএনপি